আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিন অডিও সব ক্লিয়ার তো না? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া একটা জিনিস, রুলারটা অফ করব কি করে? কি যে অ্যাডোবি অ্যানিমেটে যে রুলার আছে সেটা? জি জি, যেটা নামাইলাম, শিফট কন্ট্রোল অল্টার তারপরে কি আর দিয়ে যেটা নামালাম, ওটা আবার অফ করব কি করে? মনে করেন যে এটা একটা নামাইলেন, তারপরে এখন তো আমার আগে থেকে নেওয়া ছিল, ওটা অফ করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিকোলন, অফ হয়ে যাবে। না না, উপরের যে বর্ডারটা। ও আচ্ছা আচ্ছা, ও উপরের এই যে এই জিনিসটা আমার রুলারটা, ওইটা হচ্ছে অফ করার জন্য আবার ওই সেম যেটা প্রেস করছিলেন কন্ট্রোল অল শিফটার, তাহলে অফ হয়ে যাবে। ওকে ভাইয়া। আচ্ছা, তো যাই হোক হচ্ছে মানে প্রশ্নের জন্য তো শেষের সময় আসি, তখন আর কি যা যা প্রশ্ন সব করবেন, আমি হচ্ছে বেসিক্যালি শুরু করে দিই। আজকে যেটা আমাদের টপিক, আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস, মোর ফেস অ্যাঙ্গেলস ডিজাইন। 1 মিনিট। ওকে, সো মোর ফেস অ্যাঙ্গেলস ডিজাইন। এর আগের ক্লাসে আমরা কী করছিলাম, এই যে এই দুইটা যেই ফেস আছে, এই যে একটা এইটা মানে যেটা নর্মাল হিউম্যান, আর একটা হচ্ছে একটু কার্টুনিস্ট টাইপের, এই দুইটা ফেস আমরা বেসিক্যালি ডিজাইন করছিলাম। আর আজকে আমরা যেটা করব, এখান থেকে আমরা মানে যে কোনো একটা ফেস আর কি বাছিয়ে নিব। আমি মানে মোস্ট প্রবাবলি এই ফেসটাই। সো আমরা কী করবো, এখান থেকে একটা ফেসের এই ফেসটার বাকি যেগুলো অ্যাঙ্গেল থাকে, আমি অ্যাঙ্গেলগুলো আপনাদেরকে একটু দেখায় দেই। এই যে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু বেসিক্যালি আমাদের হয়। ওকে, সো এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা আমরা আর কি এর আগের ক্লাসে আই মিন বানাইছিলাম, এই যে এর এই ক্লাসটাতে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর এটাকে বলা হচ্ছে 3/4 ভিউ, অথবা এটাকে অনেকে কর্নার ভিউ বলে, বা এটাকে মেইনলি বলা হচ্ছে 3/4 ভিউ, মানে 3/4 ভিউ আর কি। আর এটাকে বলে মানে পিওর আর কি সাইড ভিউ, এটা একদম পুরা। আর এটা হচ্ছে ব্যাক ভিউ, এটাকে বলে 3/4 ব্যাক ভিউ। এই যে ফ্রন্ট ভিউটা আছে, এইটার ঠিক উল্টা ভিউ হচ্ছে এইটা, আর এই যে 3/4 ভিউটা আছে, এটা ঠিক উল্টা ভিউ হচ্ছে 3/4 ব্যাক ভিউ, সিম্পল। আর সাইড ভিউ তো সাইড ভিউ, এটা কোনো এইটাকে এইটার যেই মানে উল্টা ভিউ, সেটা হচ্ছে এইটা মানে ফ্লিপ করলেই উল্টা ভিউটা পাওয়া যায়। বাই দ্য ওয়ে, ফ্লিপ করার শর্টকাট তো দেখাইছিলাম কীভাবে, মানে এডিট থেকে মানে কিবোর্ড শর্টকাটে যায় কীভাবে ফ্লিপ করার শর্টকাট দিতে হয়, সেগুলো আপনি দিতে পারেন বেসিক্যালি। এটা তো এক ক্লাসে দেখাইছিলাম, সো আর দেখাইলাম না। এই হচ্ছে বেসিক্যালি সাইড ভিউ। সে এখন যেটা করবো আমরা, আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, বিকজ আমাকে অনেকগুলা ক্লাসের কি বলতেছি, অনেকগুলো ফেসের হচ্ছে আমাকে সাইড ভিউ বানাইতে লাগবে, অনেকগুলো ফেস অ্যাঙ্গেল। সো আজকে একটু সময় লাগবে, ওই জন্য আমি তাদের করে শুরু করে দিই, বেশি কথা না বলে আর কি। তো আমি যেটা করতেছি, এখানে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিছি আমি, আজকের ক্লাসের নামে মোর ফেস অ্যাঙ্গেলস ডিজাইন। আমি যেটা করবো, যে এই যে ফেসটা আছে, এই ফেসটাকে আমি কন্ট্রোল সি দিব, অ্যান্ড দেন এই ডকুমেন্টে আসে আমি যেটা করবো, কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে চলে আসলো, সিম্পল। এখন যেটা করব, ফার্স্ট অফ অল আমরা আগে এই ভিউটা বানাই, এই যে যেটাকে বলে 3/4 ভিউ। এটা বানানোর পর বানাবো সাইড ভিউ, দেন এইটা, অ্যান্ড দেন এইটা। আচ্ছা, সো এখন এই ফেসটারই অন্য একটা অ্যাঙ্গেল বানানোর সময় যেটা আপনারা করবেন, সেটা হচ্ছে যে একটা গাইড নিয়ে নেবেন বা রুলার নিয়ে নেবেন। সো কন্ট্রোল অল শিফট আর আমি প্রেস করলাম, রুলার চলে আসলো। তারপর এই ফেসের মানে ফেস বলতে বোঝাচ্ছি এই গোটা মানে মাথাটা আর কি, এই গোটা হেডটা, এইটার যেই উপরের যে অংশটা, সেখানকার রুলার আনবেন। একদম নিচের যে অংশটা, সেখানকার রুলার নেবেন। বেসিক্যালি আপনার যে পয়েন্টে রুলার নেওয়ার দরকার, মনে করেন যে কানটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে একটা রুলার, কানটা যেখানে শেষ হয়েছে, অথবা নাকের অংশটা সেখানে একটা রুলার, অথবা চুলটা যেখানে শুরু হয়েছে মানে এটা কি বলে মানে কপালটা যেখানে শেষ হয়েছে বেসিক্যালি সেইখানে একটা রুলার। সো এইভাবে আপনি গাইডগুলো আগে নিয়ে নেবেন, তাহলে আপনার যেটা হবে, আপনি যখন স্কেচটা আঁকবেন বা ফাইনাল ড্রয়িংটা করবেন এইটার ঠিক পাশেই, তখন কি হবে, আপনার এই ফেসের যে ফিচারগুলোর যে সাইজটা আছে, চোখের সাইজ, কানের যেই মানে অ্যাঙ্গেলটা যে সাইজটা, সেই মানে সাইজগুলো কিন্তু ফ্রন্ট ফেসের সাথে কিন্তু অনেকটাই মিলে যাবে, বেসিক্যালি অনেকটা না, পুরোটাই মিলে যাওয়ার কথা। তাহলে কি হবে, এইভাবে গাইড করে নিলে শেপটা তো ঠিক থাকবেই, ওইটা একটা প্লাস পয়েন্ট। নেক্সট প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ক্যারেক্টারটাকে অনেক সময় কি হয়, একজন হচ্ছে এই ক্যারেক্টার ফ্রন্ট ভিউ থেকে অন্য একটা ভিউকে ক্যারেক্টারটাকে আর মানে চেনা যায় না। এইরকম গাইড নিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু হবে না। আপনি ক্যারেক্টারটাকে ভালোভাবে লক্ষ্য করবেন,
ভালোভাবে ক্যারেক্টারটার বৈশিষ্ট্যগুলোকে দেখে, নাক কীরকম, কান কীরকম, তারপর চুলের স্টাইলটা কীরকম, এই সবগুলো বৈশিষ্ট্য যদি আপনি আরেকটা ভিউতে করেন, তাহলে কিন্তু কোনো চান্সই নেই যে ক্যারেক্টারটাকে মানে মিলবে না। ক্যারেক্টারটা কিন্তু একদম 100% মিলে যাবে, না মিলার কোনো চান্সই নেই। তো আমি যেটা করবো এখন, এইটার আমি লেয়ারটাকে ফেসেস লেয়ার নাম দিয়ে দিই, ফেসেস লেয়ারটাকে আমি লক করে দিই। তারপর নিচে একটা লেয়ার নেই, ওই লেয়ারটার নাম দিয়ে আমি হচ্ছে স্কেচ, ওই লেয়ারে আমি বেসিক্যালি স্কেচটা করব। স্কেচ করার জন্য আমি বেসিক্যালি এর আগের বার যেটা করছিলাম তেমন কিছু ফ্যান্সি না, আমি হচ্ছে যে একটা ব্রাশ টুল নিলাম, মোস্ট প্রবাবলি হচ্ছে এটা পেইন ব্রাশ টুল, সরি ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আমি করি এই জিনিসটা। একটা ব্রাশ সাইজ নিলাম। এখন যেটা করব এখানে আমি হচ্ছে এই ফেসটারই 3/4 ভিউটা আঁকবো। সো প্রথমে কী করবেন, একটা রাউন্ড নেবেন, এরকম একটা রাউন্ড নেবেন। আপনি হয়তো বা রাউন্ড ভালো আঁকতে পারেন অথবা পারেন না, এরকম হয়তো হয়ে যেতে পারে, মানে রাউন্ডটা আঁকতে যায় এইরকম হয়ে যেতে পারে, বাট রাউন্ডটাকে একটু পারফেক্টলি লাইক দিস একটু রাউন্ড বানানোর চেষ্টা করবেন, মোটামুটি একটা রাউন্ড আর কি, অথবা নাও দরকার হইতে পারে যারা হচ্ছে ফেসের জাতের মানে প্র্যাকটিস আছে বেসিক্যালি। তারপর যেটা করবেন যে এইখান থেকে রাউন্ডটা নেবেন হচ্ছে ঠিক এই নাক বরাবর আর চুলের উপর পর্যন্ত, মানে মেজারমেন্টগুলো দেখাচ্ছি আর কি। এগুলা যে প্রত্যেকটা ক্যারেক্টার সেম হবে সেটা কিন্তু নয়, যে রাউন্ড যে প্রত্যেকটা ক্যারেক্টার রাখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা কিন্তু মানে কার্টুন, আপনি কিন্তু কোনো রিয়েল কোনো হিউম্যান কিন্তু আপনি আঁকতেছেন না, এটা কিন্তু কার্টুন। সো অতটা এখানে যে আমাদের শেপ ঠিক হইতে লাগবে অত ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই। আমি এখানে সিম্পলভাবে আর কি, আচ্ছা এই হচ্ছে বেসিক্যালি এই ভিউটা, মানে আমার চোখের অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে ঠিক এই বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে 3/4 ভিউ। এভাবে রাফ একটা স্কেচ করে নেবেন। তারপর এখানে এই জিনিসগুলো ফলো করবেন, কানটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সব কিছু ফলো করবেন আমাদের এই গাইড অনুযায়ী, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি আঁকবো কারণ বুঝতেই তো পারতেছেন অনেকগুলা ভিউ আঁকতে লাগবে, সো সময়ের ব্যাপার। আমি বেসিক্যালি যখন নিজে কাজের জন্য আঁকি তখন অনেকটা এগুলা মানে সময় নিয়ে আঁকি, বাট যেহেতু এখন ক্লাসে দেখাচ্ছি সো আমি তো আর 5-6 ঘন্টা সময় নিতে পারবো না, সো আমাকে একটু ফাস্ট রাখতে হবে বেসিক্যালি। জিনিসটা বুঝবেন আপনারা আই গেস। এখানে কানটা হয়তো বা হালকা একটু দেখা যাবে, এখানে এটা দেখা যাইতে হবে এমন কথা নাই। আপনার ক্যারেক্টার হয়তো বা কান ছোটো হয়তো দেখা যাবে না, আমার ক্যারেক্টারের কানটাও খুব একটা বড় না, বাট ইউনো দেখা যাওয়ার মতো আর কি। তারপর চুলের এই যে এই স্টাইলটা, এটা আমি এখানে সেম করার ট্রাই করতেছি। আপনি মাথার মধ্যে চিন্তা করবেন যে আপনার ক্যারেক্টারের আরেকটা যে ভিউ আছে মানে ফ্রন্ট ভিউটা, ওইটার সাথে এই ভিউটার কি কি জিনিসের মিল রাখা যায়, রাইট। আজকে আমি কথা কম বলবো, আঁকবো বেশি যেহেতু আঁকা আঁকি নিয়ে মেন কাজ। তারপর এখানে চিপের যে অংশটা, এর আরেকটা হচ্ছে যেটা বিখ্যাত লাইভ লেসন দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে চিপের অংশটা কোনোভাবেই লাইক মিস করা যাবে না। চিপ বাদ দিছেন মানে আপনার ক্যারেক্টার গন, যদি সেটা নর্মাল হিউম্যান ক্যারেক্টার হয় অফকোর্স, অন্য কোনো কার্টুনি ক্যারেক্টার হলে তো সেটা ব্যাপারটা আলাদা। তারপর আমি আবারও এখানে চেষ্টা করতেছি এই যে এই ফেসের তাড়াহুড়ার মধ্যে চেষ্টা করতেছি আর কি এই চুলটাকে ঠিক রাখার। অলরাইট, এই যে এইখান পর্যন্ত আসবে চুলটা। এটা আপনারা কোনো মানে সমস্যায় যদি পড়েন তাহলে ওই সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে যে বেশি বেশি করে আঁকা। আপনারা হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকবেন, আঁকতে থাকবেন, অ্যান্ড অফকোর্স আপনি যেগুলো আঁকতেছেন আপনি চেষ্টা করবেন ওভারঅল যে ফেসের যে শেপটা আছে সেটাকে আপনি মানে দেখতে পাচ্ছেন এই যে থুতনির যে জায়গাটা জ লাইনটা যে আছে এইটার শেপটা আমি ওভারঅল এখানে মানে স্টিমুলেট করার ট্রাই করতেছি, মানে একটার সাথে আরেকটা আর কি আমি মিলানোর চেষ্টা করতেছি, এটা ছাড়া আর কিছুই না। একজন জয়েন হইল, আচ্ছা। সো
তারপর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি ইরেজার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা এই লাইনটা থাক, লাইনটা পরে হেল্প করবে আমাদের। এখানে এটা থাকলো। আই গেস ফেসের শেপটা মোটামুটি পারফেক্টভাবে ম্যাচ হয়ে গেছে। কানটাও এগেন যেহেতু আমি এখানে রুলার ইউজ করছি আমার জন্য কাজটা বহু গুণ সহজ হয়ে গেছে। তারপর এখানে ওপর চোখ আঁকবো। ও হ্যাঁ, চোখের আরেকটা রুলার আমি অ্যাড করবো চোখের নিচের অংশটার জন্য, আর চোখের আমি আরেকটা রুলার অ্যাড করবো চোখের উপরের অংশটার জন্য। আচ্ছা সো ওকে। তারপর একটা জিনিস মনে রাখবেন, আপনার যখন ফ্রন্ট ভিউতে হবে তখন যে আই বলটা আছে সেটা কিন্তু একদম রাউন্ড হবে আপনার যখন ক্যারেক্টার ফ্রন্ট ভিউতে থাকবে। বাট আপনার যখন ক্যারেক্টারটা একদম মনে করেন যে 3/4 ভিউ বা সাইড ভিউতে চলে যাবে তখন কিন্তু এই রাউন্ডটা রাউন্ড থাকবে না, একটুখানি এরকম চ্যাপটা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে 3/4 ভিউর যে আইটা, এটা হচ্ছে ফ্রন্ট ভিউর আইটা। সো এগুলো মাথায় রাখলে বেসিক্যালি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটুখানি এটাকে অফ সার্কেল দিচ্ছি একটা, একদম পারফেক্ট সার্কেল দিচ্ছি না যেহেতু 3/4 ভিউ। ও আমি কেন আঁকতেছি এটা ফিল করা যায়। ওকে সো দেন সাপোজ এখানে একটু এরকম দিলাম। বাদ এটা আমি এমনি আর কি আঁকলাম, ঠিক আছে। এটা আমি পরে যখন ফাইনাল আমি যখন চোখটা আঁকবো তখন আমি সেটাকে ঠিক করে নিব। তারপরে আবারও আমাদের গোল্ডেন রুল কপি করা, আমরা এই চোখটাকেই আবারও সিম্পলি কপি করে এই সাইডে এনে দিব। অ্যান্ড আরেকটা কাজ করব, ও আমি আবার ক্যান্সেল করবো। আচ্ছা আমরা এটা কী করবো, ফ্লিপ করে দিব। এটা একটু উইয়ার্ড লাগবে আই নো, এটাকে আমাদেরকে ঠিক করা লাগবে। সব কিছুতে কপি দেওয়া হয় না রাইট দুনিয়াতে, আমাদের কিছু কিছু নিজেও করা লাগে। সো এইভাবে দিয়ে রাইট হচ্ছে যে চোখে যে আইবলটা আছে সেটা একই দিকে অবশ্যই তাকাবে। এমন না যে মনে করেন যে আপনার এটা একটা চোখ, একটা আইবল এই দিকে একটা আইবল এই দিকে, এটা কিন্তু মানে কি বলে এটাকে, মনে হবে কি হ্যালোসিনেশন হয়ে গেছে, মনে হবে যে মাথা ঘুরাচ্ছে। মানে এটা যদি কোনো আপনার সিনে থাকে যে ক্যারেক্টারটা মাথা ঘুরাবে, যে মানে চোখগুলো এরকম করে ঘুরবে, সেক্ষেত্রে আপনি চোখের যেই মানে আইবলগুলো আছে সেগুলোকে একটা এই পাশে এরকম দিতে পারেন। বাট যে নর্মাল যেটা আমাদের হচ্ছে যেটা আর কি আইবলটা থাকবে সেটা হচ্ছে একটা এইদিকে থাকলে আরেকটাও কিন্তু ওইদিকে থাকবে, তাহলে প্রপার ফিলটা আসবে যে ক্যারেক্টারটা কিন্তু এই দিকে তাকাচ্ছে। ওকে, আবার যদি ক্যারেক্টারটা এই দিকে তাকায় তাহলে যে আইবলটা এই দিকে থাকবে, মানে একটা চোখের আইবল এই দিকে থাকলে আরেকটা চোখের আইবলও সেমভাবে এইদিকে থাকবে, তাহলে ফিলটা আসবে ক্যারেক্টারটা এইদিকে তাকাচ্ছে। আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। সো ঠিক এই সেম রুলটা আমি এখানে ইউজ করছি। আচ্ছা আমি আর এখানে খুব বেশি আঁকলাম না, অলরেডি আমি স্কেচই অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছি। ও মাই গড, এখানে তো অনেক সময় লাগে যাবে। আমি ফাইনালি এই লাইনটাকে মুছে দিচ্ছি, খুবই ডিস্ট্র্যাক্ট করতেছিল লাইনটা। তারপর যে নাকের যে নিচের অংশটা, রিমেম্বার আমাদের রুলারকে সবসময় মনে রাখবেন, রুলারের অনুযায়ী কাজটা করবেন। ওকে ডান। স্মাইলটা অনেক মানে বড় হয়ে গেল, যা ক্যারেক্টারটাকে একটু হাসি খুশি লাগতে সমস্যা নেই। আচ্ছা এখন আপনাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দেই, একটু
যদি কোনো সমস্যা হবে। দেখেন এই ক্যারেক্টারের ফেসটা আমার মনে হচ্ছে কি যে এই সাইডে একটুখানি মানে কেমন জানি এই সাইডে একটু মানে বেঁকে গেছে। আমরা কি ঠিক করবো একটুখানি এইভাবে, রাইট? হালকা ক্যারেক্টারটা আই থিঙ্ক এই পাশে রোটেট হয়ে গেছে, হালকা এটাকে এইভাবে রোটেট করে নিচ্ছি। আর একটু এইরকম করে নেই। হ্যাঁ, এইবার দেখেন হালকা একটু আমাদের ড্রয়িংয়ের উপর কাজ করে কিন্তু আমরা এখানে শেপটাকে পারফেক্ট বানিয়ে দিলাম। আচ্ছা, আমি দেরি না করি, আমি এখানে খুব জলদি করে এই লেয়ারটার অপাসিটি কমায় দিই। দেন উপরে একটা লেয়ার নেই, লেয়ারের কোনো নাম দিচ্ছি না আপাতত। দেন আমি ক্লাসিক ব্রাশ টুল নিয়ে আর একটা লাস্ট এখানে, সরি ক্লাসিক ব্রাশ টুল না, বারবার ক্লাসিকের নাম নিচ্ছি কেন জানি যাই না, আজকে মুখে বারবার ক্লাসিক ব্রাশ টুলের নামটা আসতেছে। সো আমি এখানে পেইন্ট ব্রাশ টুল নিয়ে যেটা করবো, এই যে এখানকার যে স্ট্রোকটা আছে, ওকে এটা হোয়াইট আছে, এই যে স্ট্রোক সাইজটা আছে এটাকে আমি ম্যাচ করে নিব এখান থেকে। মেবি 6 হবে, ও মেবি 5, ও 5টা বিশাল বড়, মেবি 3 হবে। হ্যাঁ, 3টা পারফেক্টলি ম্যাচ করছে। সো রিমেম্বার আপনার পাশের ক্যারেক্টারটার সাথে যে স্ট্রোকটা আছে ওই স্ট্রোকটাও যাতে ম্যাচ করে, কারণ এটা সেম ক্যারেক্টার, সেম ড্রয়িং, রাইট? আর এখানে একটা জিনিস ভুল করছি, আমি এটা চোখা চোখা দিয়ে দিছি যে জ লাইনটা, এটা কিন্তু চোখা না, রাউন্ড। সো আমি এখানে করবো এইভাবে, রাউন্ডভাবে দিব আমি যখন আমি মানে এখন আঁকতেছি যেহেতু এখন। আচ্ছা, সো আপনি যখন ফাইনাল ড্রয়িং করবেন তখন ডিস্ট্রাকশন এড়ানোর জন্য এই রুলারগুলোকে ডিসেবল করে দিতে পারেন। রুলার ডিসেবল করার যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিকোলন। এখন আপনি ফাইনাল ড্রয়িং করতেছেন, রুলার তো কোনো আপনার কাজেই আসবে না। সো আমি ক্যারেক্টারটাকে অলরাইট, আই থিঙ্ক বেশি চোখা চোখা হয়ে গেল। সো আমি এটাকে একটু আচ্ছা আচ্ছা পরে শেপটা যদি খারাপ লাগে তাহলে পরে আমরা ঠিক করতে পারবো। বাট আপাতত আমরা একটুখানি স্কেচ আমাদের যেই ফাইনাল ড্রয়িংটা আছে সেটাকে শেষ করে দিই। ওকে, চিপটাকে আমি সাপোজ একটু লম্বা দিয়ে দিলাম। এখানে আমি একটা আমি কিন্তু একটু মানে আমার যে নর্মাল যে আঁকার স্পিড সেটা চেয়ে কিন্তু আমি একটু ফাস্ট ফাস্ট করতেছি। সো মাঝে মধ্যে হয়তো বা কোনো জায়গায় একটুখানি খারাপ হয়ে যেতে পারে, সেগুলো আপনারা একটু আর কি ক্ষমা করে দিবেন, যেহেতু ফাস্ট রাখতে হচ্ছে আমাকে এখানে। সেই কানটা আপাতত দিলাম এই সাইডের, পরে খারাপ লাগলে পরে সরাই দিব। ও মাই গড, এটার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে, যেহেতু ওই যে আমি মানে পরে একটু শেপটাকে ঠিক করছিলাম, দেখেই মনে হচ্ছিল যে অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, সো দেন আবারও ডান। আমাদের ফাস্ট ফরওয়ার্ড, ঠিক ফাস্ট ফরওয়ার্ড না, খুবই ফাস্ট স্কেচিং আমাদের ডান। আপনি যেটা করবেন যে আপনার কারণ জয়েন্টগুলো আপনার খারাপ হয়ে গেছে, জয়েন্টগুলোকে আপনি সিম্পলি ঠিক করে দিবেন এভাবে। এটি হচ্ছে প্রফেশনাল ওয়ে, মানে একটা কার্টুনকে বেশি প্রফেশনাল লাগার আর কি। জয়েন্টগুলোকে ঠিক করবেন, এমন না যে প্রত্যেকটা জয়েন্টকে ঠিক করতে হবে, যে মনে করেন যে এইখানে একটু খারাপ হয়েছে এটাকে একদম ঠিক করতে হবে, তেমন কোনো কিছু না। একটু খালি যেগুলো আপনার চোখে লাগতেছে, মনে করেন যে এই জায়গায় একটু স্পেস ছিল, এটা আমার দূর থেকেও বুঝতে পারতেছিলাম আমি, এই যে এত দূর থেকেও বুঝতে পারছি, ওই জন্য আমি কী করি সিম্পলি এটাকে একটু জয়েন করে দিলাম, ড্র্যাগ করে, ডান। অলরাইট, তারপর আমাদের এখানে নোজটা হ্যাঁ আই থিঙ্ক ডান। তারপর এখানে আমাদের যেই
লিপ, আমি হাসিটা একটু এরকম করার চেষ্টা করলাম মানে যেহেতু সেম ক্যারেক্টারের মনে রাখবেন সব কিছুই সেম থাকবে, সব কিছু, সব কিছুর মধ্যে কি কি পড়ে সেটা আপনি জানেন ভালো, সব কিছু সেম থাকবে, চোখ থেকে শুরু করে সব কিছু। আমি এখন এর আগের মধ্যে যেটা করব, আমাদের ফেসের যে পার্টটা সেটারও দান, রাইট, চোখের পার্টটা বাকি আছে। আমি কি করছি, এই লেয়ারটার নাম দিয়ে নিচ্ছি ফেস, উপরে একটা লেয়ার এর আগের মতোই নাম দিয়ে দিব আই, অ্যান্ড দেন এখানে আমি আইটা আঁকা শুরু করব। আইয়ের মানে একটা আই আঁকে আমি এটাকে আবারও মানে সিম্বলে কনভার্ট করে নিব, মানে এর আগের ক্লাসের যে নিয়মে আমি বেসিক্যালি চোখটা আঁকছিলাম ঠিক সেম নিয়মে আমি এই চোখটাও কিন্তু আঁকবো। মেক শিওর 3/4 ভিউ, চোখগুলো একটুখানি চাপা হবে, রাইট। এটাকে আমি করে নিচ্ছি হচ্ছে সিম্বল F8, নাম দিচ্ছি মনে করেন যে আই, আচ্ছা আমি নাম না দিই, আমি যে I2 নাম দিলাম। এই ক্ষেত্রে সিম্বলের নামটা খুব বেশি জরুরি না, আপনার সিম্বলের ভিতরে আপনি কেমন আঁকতেছেন সেটা বেশি জরুরি। সেখানে আপনি চাইলে এখানকার যে সার্কেলটা আছে, রাইট, এই সার্কেলটাকে আপনি হাত দিয়ে এইভাবে একটু যত্ন করে ম্যানুয়ালি আঁকতে পারেন, বাট আপনি চাইলে এখান থেকে ইলিপস টুলটা আবারও সাহায্য নিতে পারেন, লাইক দিস। এইভাবে আপনি চাইলে কিন্তু ইলিপস টুলটার সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নাই। আই থিঙ্ক ওভারঅল চোখটা একটুখানি বড় হবে, রাইট। সো অ্যান্ড এইটার যে কালারটা সেটা আমরা নিব হচ্ছে ওই চোখটা থেকে, সব কিছু যেটা যেটা বললাম সেম হবে। এই কালারটাকে পিক করবেন আই ড্রপার টুল দিয়ে, ও এটা আমি কোন ডকুমেন্টে চলে আসছি তারপরে হচ্ছে যে এইখানে পেস্ট করবেন, মানে ফিল করে দিবেন, এটাকে একটুখানি বড় করে দেওয়া যায়। আচ্ছা এখন যেটা করব, এটাকে আমি একটু কন্ট্রোল এক্স করে দিই, এই বাকি অংশটাকে আমি আগে সাদা করে দিই, দেন আমি এটা কন্ট্রোল শিফট ভি দিই। আচ্ছা আই থিঙ্ক ঠিক আছে। অ্যান্ড দেন যেরকমের আগের চোখটা ডিজাইন ছিল, মাঝখানে একটা ব্ল্যাক সার্কেল, হ্যাঁ লাইক দ্যাট। অ্যান্ড দেন এই চোখের হাইলাইটের পার্টগুলো, এগুলো তো কালার সাদা, এগুলো তো মানে সাদা কালো কালার তো আর আমাদেরকে লাইক পিক করতে লাগে না, রাইট। সো আমি এইখানে এই সমস্যাটা হচ্ছে কারণ এখানে একটা স্ট্রোক আছে, এটা আমি লক্ষ্য করি নাই। আর একটু বড় করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ওই সমস্যাটা আর হবে না। আই থিঙ্ক পারফেক্টলি ডান। দেন যেটা করবো আমি, এই যে সাদা অংশটা, সরি এই যে মানে বর্ডারটা আছে অথবা যে সাদা অংশটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, এটা নিচে একটা লেয়ার নিব, নাম দিব হচ্ছে হোয়াইট, যেহেতু হোয়াইট অংশটা রাখবো, হোট না হোয়াইট, ওকে। তারপর এই লেয়ারে আমি যেটা করব, কন্ট্রোল শিফট ভি করে দিব, যে হোয়াইট অংশটা আমাদের আছে, এই হোয়াইট অংশটা একটুখানি, ওকে এবার ঠিক আছে। তখন আই বলটার জন্য মাঝখানের অংশটা হোয়াইট ছিল না, আচ্ছা যাই হোক। তারপর আই বলটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করে, এক্সট্রা কিছু সিলেক্ট হইলে শিট প্রেস করে সিলেক্ট করে আর হচ্ছে ডিসিলেক্ট করে দিব, অ্যান্ড দেন কন্ট্রোল এক্স,
উপরে একটা লেয়ার, সরি এটা হচ্ছে বর্ডার রাইট, বা স্ট্রোক, নাম দিয়ে দিলাম স্ট্রোক। আজকে উল্টাপাল্টা নাম লিখতেছি আমি বেসিক্যালি। তার নিচে হচ্ছে আই বল, দে কন্ট্রোল শিফট ভি, অ্যান্ড দেন অফকোর্স এই চোখটাকে এই পাশে আনে দিব। এটা বেসিক্যালি সেম থাকবে চোখের যে শেপটা সেটা, হ্যাঁ আই থিঙ্ক এটা সেম থাকবে। তারপরও এটা আমাদের যে লেয়ারে যে জিনিসগুলো ছিল সেগুলো বেসিক্যালি কিন্তু সেই লেয়ারেই আছে আমাদের মানে কপি করার পর। তারপর এই চোখটাকে আপনি হালকা বড় করতে পারেন, যেটা এটা একটুখানি দূরে এটা একটুখানি কাছে, হালকা একটু বড় করতে পারেন। মনে করেন যে এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্ট এস দিলেন, তাহলে স্কেল অ্যান্ড রোটেট চলে আসলো। তারপরে এটাকে আপনি মানে কত পার্সেন্ট স্কেল করবেন, 100% দিলে কিন্তু 100% মানে অতটুকুই থাকে যাবে যতটুকু ছিল। অথবা আপনি 100 মনে করেন যে 150% দেন, তাহলে কি হবে এটার মানে এটা অর্ধেকটা বড় হয়ে যাবে, মানে যত পার্সেন্ট দিবেন। সো আমি এখানে বেসিক্যালি দিব হচ্ছে যেহেতু হালকা একটু বড় করবো, 102 দিই আমি এখানে, হ্যাঁ 102, অথবা মনে করেন যে 102 আরেকবার দিলাম, আই থিঙ্ক ঠিক আছে। আর বেশি সময় নিব না, তার উপরে একটা লেয়ার নিব। এটা হচ্ছে আমি এখানে ইয়েটা আঁকবো, ভুরুটা বা আইব্রো। সো নাম দিয়ে দিচ্ছি আইব্রাও আর কি বেসিক্যালি। তারপরে এইখানে ভুরুর যে শেপটা সেটা বেসিক্যালি আমি আঁকি, রাইট। সো তারপর আপনি চাইলে এটাকে একটুখানি এরকম শর্ট করে দিতে পারেন, যেহেতু 3/4 ভিউ এগেইন সব কিছু একটু শর্টভাবে দেখা যাবে। ওকে, আই থিঙ্ক মোটামুটি মিল আছে, আর একটু মিল করা দিই আমি। হ্যাঁ এইবার আই থিঙ্ক ফুললি মিল আছে মোটামুটি। সো আমি অত সময় নিচ্ছি না এটার পিছনে, ওই মানে শেপটার পিছনে। আমি সিম্পলি কালারটাকে পিক করে দিলাম পেস্ট না হচ্ছে ফিল করে দিলাম আর কি বেসিক্যালি। তারপরে এইখানে হচ্ছে আমি এটাকে একটু ড্র্যাগ করে ফ্লিপ করে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, যতটুকু বড় আমি ওইটা করছিলাম ততটুকুই বড় করে দিলাম। একটু চাইলে এরকম করতে পারি আমি। ওকে, আই থিঙ্ক এটা ডান, কোনো সমস্যা নাই। পুরো জিনিসটাকে একটুখানি উপরে দেওয়া যায়। আচ্ছা, তা আমি চোখটা যেরকম হচ্ছে মানে মাস্কিং করছিলাম, এখানে আমি আর মাস্কিংয়ে গেলাম না, যেহেতু অলরেডি মানে সময় অনেকটা লাগতেছে। সো আমি সিম্পলি এই ফেসটাকে কালার করে, আর আমি শেডিং দিচ্ছি না, শেডিং করতে তো মনে করেন যে হালকা একটু সময় লাগে। সো আমি শেডিংটা আপনার জানেনই মানে কীভাবে আমি এই ফেসটা শেডিং করছিলাম। আপনারা যেটা করবেন, আপনার ক্যারেক্টার যতগুলো ভিউ আছে সবগুলো ভিউতে সেম লেভেলের শেডিং মারবেন, তাহলে এটা ম্যাচ খাবে আর কি। সেম লেভেলের শ্যাডো, সেম লেভেলের হাইলাইট, তাহলে কিন্তু মোটামুটি না আর কি ফুললি কিন্তু জিনিসটা ম্যাচ খাবে। ওকে, সো আমি কালারটাকে পিক করে এই লেয়ারে থাকে ফিল করে দিচ্ছি, ফিল হয়ে গেল। এটাকে এখান থেকে ফিল অ্যান্ড ডান, 2 ক্লিকেই ফিল হয়ে গেল, বেশি সময় নিল না বেসিক্যালি। একটু আপনি চাইলে ঠিক করতে পারেন, বাট আই থিঙ্ক ওভারঅল এই ফেসটার সাথে ম্যাচ খাইছে মনে হচ্ছে। এটা এই দুইটা সেম ক্যারেক্টার। আচ্ছা, আমি যেটা করতেছি এখন এই দুইটা জিনিসকে সিলেক্ট করলাম ড্র্যাগ করে সাপোজ, তারপরে F8 সি ফর ক্যারেক্টার ফেস 3/4 ভিউ আমি নাম দিয়ে দিচ্ছি 3/4 ভিউ। এটা সিম্বল হয়ে গেল, এটা ভিতরে যাব। এই আই সিম্বলটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে উপরে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ভি করে দিলাম, তাহলে আইটা আমাদের অন্য একটা লেয়ারে চলে আসলো।
তারপর বাকি যেই আমাদের এই গোটা সিম্বলটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এই ফেসেস নামে যে লেয়ারটা আছে, যে লেয়ারে এই সিম্বলটা আছে, সেম লেয়ারে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে ওই সিম্বলটাকে আনলাম। অ্যান্ড এখানে আই লেয়ারটাকে লাগবে না, ডিলিট করে দিলাম। এদেরকে আমি একটু ছোট করে নিই। সাইডে আমরা এখন সাইড ভিউটা আঁকবো। আচ্ছা, সো যে রুলারগুলো আমাদের আছে সেগুলোকে আমাদেরকে এবার উঠাই দিতে লাগবে, যেহেতু ফেসের সাইজটা হয়েছে ছোট। সো নতুনভাবে রুলার নিব আমরা আবার। অ্যান্ড এখানে স্কেচের যে লেয়ারটা আছে সেটাতে আমি যেটা আঁকছি সেটাকে ডিলিট করে দিই। স্কেচের লেয়ারটাকে আমি আবারও মানে ভিজিবল করে দিই ফুল 100% অপাসিটি, যেহেতু আমি এই মানে লেয়ারটাতে আবার একটা স্কেচ করব। সো আমি রুলার নিয়ে নেই, এইখানে একটা যেভাবে এর আগের বার আর কি আমি নিয়েছিলাম সেইভাবে রুলার নিয়ে নিচ্ছি। ওকে, সেম। আর এখানে আমি যে কাজ করবো, চোখটা আমি আঁকবো না, যেহেতু চোখ আঁকতে মানে মোটামুটি সময় লাগছে। আমি সিম্পলি যে এই চোখটা যে আছে এটাকে আমি সিম্পলি কপি করে পেস্ট করে দিব, আর সিম্পলি কালারটা ম্যাচ করে নিলেই সেম হয়ে যাবে। সো আমি যেহেতু দুইটা চোখ আগে দেখাইলামই, সো আরেকটা চোখ আগে দেখানোর কোনো দরকার নাই, রাইট? আপনার জিনিসটা আইডিয়াটা আপনারা হচ্ছে মেনলি বুঝতেই পারছেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এই ফ্রন্ট ফেসটা অনুযায়ী আমি রুলারটাকে ভালোভাবে দেই। ওকে, স্যার আমরা চলে যাবো হচ্ছে সাইড ভিউতে আঁকাআঁকি, স্কেচ শুরু করে দিব। অলরাইট, সো আবারও একটা সার্কেল, আই থিঙ্ক 1 থাক। ওকে, আচ্ছা এখানে আমি সার্কেল আর রাখতেছি না, যে সার্কেল আমার লাগবে না আর এখানে। সো আমি সিম্পলি এইভাবে মানে কপাল থেকে বেসিক্যালি কাজটা মানে শুরু করতেছি, অফকোর্স গাইড অনুসরণ করে। এইখান থেকে এই পর্যন্ত সাইড ভিউ আর কি যেরকম হয় আপনার সেরকম করে আঁকে নেবেন এটা বেসিক্যালি। তো আমি চেষ্টা করতেছি এই যে শেপটা যে আছে এটাকে এই মানে ক্যারেক্টারটার মতো করা। যদিও হচ্ছে আপনি এক জিনিস মনে রাখবেন, সাইড ভিউতে যেমন এই ক্যারেক্টারটাই দেখেন, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউতে কিন্তু আপনার যে 100% মিল থাকবে সেরকম কিন্তু না, কারণ সাইড ভিউতে ক্যারেক্টারটার অ্যাঙ্গেলটা একদম মানে পুরোপুরি পাল্টে যায়। ফ্রন্ট ভিউ আর 3/4 ভিউর মধ্যে কিন্তু একটা মিল থাকে, যে এইটাও একটা ফ্রন্ট একটা ভিউ, বাট এটা কিন্তু ফুললি একটা সাইড ভিউ। সো এই ভিউয়ের সাথে এই ভিউ যে 100% মিলে যাবে, সব শেপ যে মিলবে এমন কিন্তু কোনো কথা নাই। কারণ আপনি যখন মানে ফ্রন্ট ভিউতে আপনি যখন নিচের দিকে তাকান, আপনি যখন সাইড ভিউতে দাঁড়ান, ঠিক আপনার ফেসের ফ্রন্ট ভিউ আপনার ফেসের সাইড ভিউ আপনি লক্ষ্য করবেন একটু মানে বেসিক্যালি কিন্তু ডিফারেন্স থাকে, মানে একদম যে সেম তা কিন্তু মনে হয় না, কারণ বেসিক্যালি খুবই সিম্পল জিনিস, যেহেতু অ্যাঙ্গেলটাই একদম আলাদা, সেহেতু কিছু জিনিস তো আমাদের এখানে আলাদা হবেই। আচ্ছা, সো আমি এখানে এটা হচ্ছে বেসিক্যালি আমার জ লাইনটা, তার থুতনির অংশটা। আচ্ছা, তারপর এখানে আমি সিম্পলি একটা চোখ আঁকতেছি আপাতত, মানে যদিও আমি ওই চোখটা আনবো, বাট তারপরে আমি এখানে একটা চোখ একটা আঁকতেছি। এই যে আপনার সাইড ভিউর চোখ কিন্তু এরকম হয়, এরকম দেখা যায়, আমি দেখা দিই যে এইরকম হয়, এই যে এইরকম হয়। এই সাইড ভিউর চোখ সবসময় এরকম রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই পাশে থাকে হচ্ছে চোখের আই বলটা। সিম্পলি একটা রাফ স্কেচ করে নিচ্ছি। এখানে হচ্ছে ভ্রুর যে অংশটা ফিল করতে একটু প্রবলেম করতেছে।
ও এখানে সব কিছু অবজেক্ট হয়ে গেছে, এখন বুঝতে পারছি। তো অবজেক্ট হলে কিন্তু এভাবে ফিল হবে না, আপনার কন্ট্রোল বি দিয়ে ব্রেক করতে হবে, দেন ফিল হবে। এটা এরকম অনেক সময় হয় কিন্তু অ্যাডোবি অ্যানিমেটর এটা একটা প্রবলেম যে অনেক সময় মানে খামাখাই আপনার যেই যে শেপ টুলগুলো, ব্রাশ টুলগুলো, সেগুলোর মোডটা কিন্তু অবজেক্ট ড্রয়িং মোডে চলে যায়। সো আমি অবজেক্ট ড্রয়িং মোডটাকে আবারও অফ করে দিলাম। আমি সেটাই ভাবছিলাম যে ফিল হচ্ছে না কেন, এটা অবজেক্ট ড্রয়িং মোডের কারণেই হয়। সো মোটামুটি আমি মানে ক্যারেক্টারের যেই ফেস যে শেপটা আছে, ওকে। এটা যে চুলের শেষ অংশটা, এটা বেসিক্যালি এতটুকু থাকে না, এখান থেকে হচ্ছে আপনার মানে গলাটা স্টার্ট হয়। যদিও আমি এখানে গলার অংশটা আঁকতেছি না, তারপরে আমি এখানে দেখাই দিই যে গলাটা স্টার্ট হয় হচ্ছে এইখান থেকে, আর ঠিক এইখান থেকে। ওকে, এই এখানে মনে করেন যে এরকম দিয়ে দিই আপাতত আর কি, যেহেতু খুবই ফাস্টলি আঁকতেছি আমি এখানে। তারপরে সিম্পলি এই কানটাকে আমি এই ভুরুর খান থেকে শুরু করতেছি, ভুরুটা যেখানে বেসিক্যালি শুরু হয়েছে, চিপের অংশটা দিলাম। বেসিক্যালি এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু সাইড ভিউ কানটা একদম মানে পুরাপুরি আপনার দেখা যাবে। ওকে, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমি এখানে একটুখানি এই পাশে নিয়ে যাই। হ্যাঁ, এইবার আই থিঙ্ক এটা একদম পারফেক্ট, ক্লোজ টু পারফেক্ট আই গেস। কপালটা বেশ বড় এই ক্যারেক্টারটার, ওই জন্য কপালটা এখানে মানে বড়ই দিতে হইলো আমাকে। আচ্ছা, তারপর আমি যেটা করতেছি, এটার শেপটাকে আমি একটুখানি এরকম করে নিচ্ছি, ওভারঅল শেপটা ম্যাচ হওয়ার জন্য। মোটামুটি কিন্তু স্কেচিং ডান, মোটামুটি ম্যাচ কিন্তু খাচ্ছে রাইট ফেসটা, মোটামুটি না, যেটা বললাম সাইড ভিউর সাথে ম্যাচ খাবে না। সো এই ক্যারেক্টারটা কিন্তু এই ক্যারেক্টার সাথে ভালোভাবে কিন্তু ম্যাচ খাচ্ছে।
ওকে, সো আমি আর বেশি এখানে কাজ না করে আমি এখানে ফাইনাল ড্রয়িংটা শুরু করে দিই। স্ট্রোকের সাইজটাকে নেবেন ঠিক করে। এবার 3 হবে না, এবার মেবি 2.5 হইতে পারে। 2.5, হ্যাঁ, আই গেস 2.5, নো প্রবলেম। দেন এখান থেকে আমি ওকে, তারপর আমি এখান থেকে এই চুলের যে অংশটা, আর তারপর আমি চিপের অংশটা বেশি এখানে ম্যাচ করে নিলাম। তারপরে কানের অংশটা, অ্যান্ড অফকোর্স আমি এখানে লাইক গলা তো আঁকবো না, আমি যেটা করবো এখানে এমনি একটু এরকম দিয়ে নিচ্ছি, এই যে এরকম জিনিস সাথে ফিল হয় সেজন্য। এরকম মানে ফাঁকা থাকলে তো এই সিন কালারটা ফিল হবে না। সো গলা আমি এইভাবে আঁকবো না এখানে, গলা আমি আঁকবো হচ্ছে যখন ফুল বডি আঁকবো তখন, ওই ক্লাসে আমি গলা আঁকবো। সো এখন আমি জাস্ট এমনিভাবে দিলাম টানটা যাতে ফিল করতে পারি। দেখেন এখানে আমি এভাবে কিন্তু দিছি, এই যে এই জিনিসটা। আচ্ছা, ওকে, সো আমি একটা কাজ করি, এই চোখটাকে আনি, যেহেতু আমি চোখ আঁকবো না, সময়ের ব্যাপার। হ্যাঁ, না আপনারা যদি চোখ আঁকতে পারেন। এই জায়গাটার নাম দিচ্ছি হচ্ছে ফেস, আবারও বানানো ভুল হচ্ছে বারবার আমার। এর নাম দিচ্ছি আই, আনে দিলাম। চোখের সাইজটা একটু ম্যাচ করে নেই, আই থিঙ্ক সাইজটা ঠিকই আছে। একটু বড় করি, 102, যদিও এটা বেশি বড় না, কোনো ডিফারেন্স নাই, কোনো মিন করে না, বাট তারপরও একটুখানি। অ্যান্ড চোখটা বসাবেন হচ্ছে ঠিক নাকটা আর হচ্ছে কপালের সংযোগ স্থানে আপনি চোখটা বসাবেন। চোখটা শুরু হবে আর মানে ভ্রুটা থাকবে তার উপরে। বুঝা গেছে? ডান। আমি ফেসের কালার ফিল করে দেই। ফিল হচ্ছে না, এটা কি অবজেক্ট নাকি? ও না, ওকে ফিল হয়েছে এবার। ডান। তবে এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই, লাইনটাকে। এই শেপের এই যে ফেসটা সেটা আমাদের কিন্তু এরকমই থাকলো। আচ্ছা, আপনি চাইলে হালকা একটু এরকম করতে পারেন।
ওকে, সেই দুটাকে এগেন সিম্বল নাম দিবেন, ভিতরে যাবেন অ্যান্ড দেন এই আইটাকে কন্ট্রোল এক্স দিয়ে নতুন লেয়ারে নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, ডান। আমি হচ্ছে মানে স্কেচ লেয়ার থেকে আবার ডিলিট করে দিই জিনিসটাকে। তারপর আমি হচ্ছে এখান থেকে মানে আগের মতোই আর কি স্কেচ লেয়ারটাতে যেটা করবো এখানে ভিজিবল করে দিলাম। আই লেয়ার থেকে এইটাকে আমি আবারও মানে এই যে ফেসের মানে গোটা সিম্বলটা আছে এটাকে আবার আমি কাট করে এইগুলা যে লেয়ারে আছে এই দুইটা সেই লেয়ারে আমি কন্ট্রোল শিট ভি করে দিলাম। বাকি লেয়ার ডিলিট, অফকোর্স স্কেচের লেয়ারটা থাকবে। অ্যান্ড এগুলো একটু আমি ভালোভাবে লাইক দেখে নেই, একটু বড় হবে। হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে। আর এখানে আমি একটা জিনিস দেখতেছি, এই চোখের সাইজটা একটুখানি ছোট হবে, 97 করে দিলাম, 97%। আই থিঙ্ক এইবার ঠিক আছে। আচ্ছা, সো নাইস। এখন আরেকটা ভিউ, বাই দ্য ওয়ে আমার এখানে মানে ক্যানভাসের জায়গা নেই, এই ক্যানভাসটাকে বাড়াইতে লাগবে। সো স্টেজে যায় এখান থেকে এই যে জিনিসটা আছে উইথটা মেক শিওর যে লক করা না থাকে, লক করা থাকলে কিন্তু একটা বাড়াইলে আরেকটা বাড়বে, মানে দুইটা সাইজই বাড়বে। মেক শিওর লক করা না থাকে, তাহলে এইখান থেকে মানে উইথটাকে বাড়াবেন। ও লক করা থাকবে না, তারপরে হচ্ছে এখান থেকে আমি এখানে কিছু মানে স্পেস নিচ্ছি আর কি আরও ভিউ আঁকার জন্য, যেহেতু একই লাইনে আঁকতেছি আমি আমার লাইক সুবিধার জন্য। সো এই ভিউটা আমরা ঠিক উল্টা ভিউটা আঁকবো, এটাকে একটু সাপোজ আমি পাশে রাখি। আচ্ছা, তারপর রুলার নিয়ে নিব, এই রুলারগুলোকে এগেন ডিলিট করতে হবে। এটা একটু অ্যানোয়িং আমি জানি, যেহেতু সাইজ ছোট করছি, সাইজ ছোট না করলে আবার রুলারগুলো থাকেই যেত। রাইট, এইটা। অ্যান্ড যেহেতু আমরা এখন কিন্তু এই ভিউটা আঁকবো, রাইট, এই ভিউতে যেহেতু কোনো চোখ টোক কিছু নাই, শুধু কানটা আছে, শুধু আমি কানের জন্য রুলার নিয়ে নিচ্ছি, শুধু কানের জায়গায় রুলারটা অ্যাড করতেছি। এই কান, এখানে এই কান, ওকে। আই থিঙ্ক এইভাবে রাখলেই ঠিক আছে। বেসিক্যালি কানের জায়গা আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে রুলার কিন্তু আমি নিলাম। এখন যেটা করবো বেসিক্যালি আমি মানে ভিউটা আঁকা শুরু করব, এই শেপটা মেনটেন করেই আমি এখানে স্কেচ করা শুরু করব। সাপোজ আমি এখানে এখানে আমার কাছে কানটা, মিক্সচার এইখানে যা চুলটা শেষ হয়েছে এইখানেও এই ভিউতেও ওইখানেই যা চুলটা শেষ হবে। তারপর এখানে ফেসের যেই বাড়তি যে অংশটা সেটা এখানে দিয়ে দিবেন। একটু নাকটা দেখাইতে পারেন এভাবে। আই থিঙ্ক নাকটা এখান থেকে দেখাইলে কি ভালো হবে। আমি কি এখানে নাকটা দেখাইছি? নাক দেখাইনি। আপনি যে নাকটা হালকা এখানে দেখাইতে পারেন এই ভিউটাতে। আচ্ছা ওকে, আমি নাকটা এখানে আপাতত রাখি, সমস্যা তো নাই কোনো। তো আমি সিম্পলি একটা স্কেচ করতেছি। সো এই দুইটা ভিউতে আর বেশি সময় লাগবে না, যেহেতু এগুলোতে কোনো চোখ টোক কিচ্ছু নাই, ফিচার্স কম। ফিচার্স কম মানে সময়ও কম। তারপর এই ভিউটা আমাদের ডান। এটাকে আমি একটু বড় আর একটু এইরকম করে নিচ্ছি।
আচ্ছা ওকে, সো আই গেস মোটামুটি শেপটা ঠিকই আছে। সো এখানে আমি যেটা করবো এখন, লেয়ারটাকে আমি আবারও, এটা কিন্তু এই মানে স্কেচটা কিন্তু খুবই রাফভাবে করলাম, এটা একটা স্কেচ, রাফ হইলেও কোনো সমস্যা নাই। সিম্পলি চুলটা এখানে একটু লাইক এরকম টাইপের একটু শেপটা মানে করে দিলাম। এখানে কানটা একটু বেশি আমি লং করে ফেলছিলাম 3/4 ভিউটাতে। কানটার যে শেপটা আছে সেটাকে আমি আবারও শেপের মধ্যে নিয়ে আসি। এখানে তো আপনার মানে এই যে এখান থেকে তো গলাটা তো থাকবেই, সো এটা এই পর্যন্ত হওয়ার কথা, বাট এটা যেহেতু শুধু ফেস, এগেইন আমি ক্যামেরা অ্যাড হয়ে যাচ্ছে, এখানে আমি এখানে এইভাবে বেসিক্যালি কিন্তু শেপটা দিয়ে দিই, মোটামুটি আপাতত দিলাম। আচ্ছা একটা কাজ করি, এখান থেকে এটাকে আমি স্কেচটার মতো করেই দেই। অ্যান্ড ডান। এখানে এই কালার, এখানে এই কালার, এই কালার, এখানে এই কালার। আসলে মাঝখানে কিছু লাইন আপনি আঁকতে পারেন চুলটাকে আর কি এভাবে মানে দেখানোর জন্য। অলরাইট, আর হ্যাঁ নাকটা আমি বেসিক্যালি দিলাম না, আচ্ছা আমি দিয়ে দিই। নাকটা আই গেস এইটুক হয়তো বা দেখা গেল। এটা মানে কালারটা আমি একটু ডার্ক করে নিচ্ছি এখান থেকে, তারপর এটা দিলাম। না এত ডার্ক না, বেশি ডার্ক হয়ে যাচ্ছে, আই থিঙ্ক এবার ঠিক আছে। আমার মনে হচ্ছে যে নাকটা এরকম হয়তো বা দেখা যাবে, আমি কখনো এরকম দেই না এই ভিউটাতে, বাট তারপরেও দিলাম আর কি। রুলার আমরা সরায় দেই সব গাইড, এটাকে আমরা সিম্পলি একটা সিম্বলে কনভার্ট করে নিয়ে একটুখানি বড় করে দিই। এটা আই গেস বেশি বড় হয়ে গেল, না ঠিক আছে। ওকে এটা ডান। দেন এবার যে আমি এইভাবে একটু সাজাই এগুলাকে রেখে দিই। নেক্সট টাইম আমরা যেটা করবো স্কেচ লেয়ারের, এখন আমরা আমাদের লাস্ট ভিউটা আঁকবো ফাইনালি। আমিও বেসিক্যালি আঁকতে আঁকতে হাঁপাই গেছি,
আমি মানে কখনো এইভাবে একসাথে এতগুলো আঁকি নাই, মানে ব্রেক নিয়ে নিয়ে আঁকছি, বাট যেহেতু একসাথে দেখাইতে হচ্ছে, আমি এখানে যেটা করব, ডকুমেন্টের সাইজটাকে আমি আবারও বাড়ায় নিচ্ছি আর একটা ভিউ এখানে আটানোর জন্য। বাট বাই দ্য ওয়ে আমরা যখন আঁকা হয়ে যাবে তখন আমরা এইভাবেই রাখবো, এভাবে মানে উপরে নিচে রাখবো। বাট এখন যেহেতু আমরা সাইড বাই সাইড আঁকতেছি গাইড নিয়ে, সেজন্য আমাদেরকে এটা লাগবে। আচ্ছা, এখন আমরা যেই আমাদের ব্যাক ভিউটা আছে সেটাকে আঁকার জন্য একটা ইন্টারেস্টিং ওয়ে ইউজ করব। আমরা কোনো স্কেচ ইউজ করবো না, আমি স্কেচ লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিলাম। ও এটা এখানে এইটা আছে, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এখানে প্রেস করে দিলাম, ডিলিট। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ওয়ে ইউজ করবো। ওয়েটা হচ্ছে যে আমরা এই ফ্রন্ট ভিউটা থেকেই ব্যাক ভিউটা অটোমেটিক্যালি আঁকবো এই ভিউটাকে ইউজ করে। আমি এটা করে নেবো হচ্ছে সিম্পল একটা কপি, অল্ট চেপে ধরে, তারপর আমরা এই সিম্বলটার ভিতরে যাই, সিম্বলটাকে চেঞ্জ করব। যেহেতু মানে সেম সিম্বল, সেইখানে কোনো কিছু চেঞ্জ করলে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এইখানেও চেঞ্জ হয়ে যাবে, সেম চেঞ্জ। সো কী করবো, আমরা এটা আগে ডুপ্লিকেট করে নিব, এটাকে মানে সিলেক্ট করে ডুপ্লিকেট সিম্বল, অথবা আমি শর্টকাট দিয়ে রাখছি, কিবোর্ড শর্টকাট থাকে কন্ট্রোল অল্ট ডি, এটা ডুপ্লিকেট সিম্বল। সো আমি ডিরেক্টলি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্ট ডি প্রেস করলাম, চলে আসলো ডুপ্লিকেট সিম্বল, ডুপ্লিকেট করে দিব, ওকে দিয়ে দিব। এখন এই সিম্বলে কোনো চেঞ্জ করলে সেটা কিন্তু এই সিম্বলে আর কিন্তু চেঞ্জ হবে না, অ্যাজ ইউ ক্যান সি। সেই সিম্বলে আমি যাই, প্রথম চেঞ্জ যেটা করবো সেটা হচ্ছে আই এর লেয়ারটাকে ডিলিট করে দিব। নেক্সট যেটা আমি চেঞ্জ করবো যে মানে এই ভিউটাকে আমি ব্যাক ভিউ বানাবো, তাহলে কি হবে, এটা ফ্লিপ হয়ে যাবে না এইভাবে, ঠিক আছে, উল্টা হয়ে যাবে, রাইট। তারপর এখানকার এগুলোতে কিচ্ছু থাকবে না, শুধু চুলের অংশ থাকবে। এলাকে আমি সব সিলেক্ট করে ডিলিট করে দিব, শুধু কানটা দেখা যাবে চুলের একটু বাইরে। নিচের অংশটাকে আমি একটু হচ্ছে ডিলিট করে দিই। তারপর যেটা করব, এই চুলটাকে আমি সিম্পলি লাইক মানে এরকম এরকম করে দিব, এই যে এরকম, রাইট। এখানে আমি একটা কাজ করব, যে চুলটাকে একটু এই টাইপ করে দিব, ওকে, যেরকম হয় আর কি, বুঝতেই তো পারতেছেন শেপটা। তারপর এইভাবে এটাকে রাখা যায়, অথবা নাও রাখতে পারেন। এইখানে এইরকম করতে পারেন, রাইট। কানটা আমি এগুলাকে ডিলিট করে দিই, এইরকম একটু রাখি আমি, সাপোজ এইরকম রাখলাম, পিছন দিক দিয়ে কানটা আর কি কীরকম দেখাবে সেটাই। অ্যান্ড উই আর অলমোস্ট দেয়ার, আমাদের সব ভিউ আঁকা মোটামুটি শেষ। সিম্পলি কালারটাকে সিলেক্ট করে ফিল করে দিব, অ্যান্ড সি ওয়ালা, আমরা কি করলাম, এই ভিউটা থেকে সিম্পলি কিন্তু আমরা ব্যাক ভিউটা আঁকে নিলাম। আমাদের কিন্তু নতুন করে কিচ্ছু আঁকতে হলো না, যেহেতু ফ্রন্ট ফেস আমাদের ছিলই। সেরকম করে একটু মানে বুদ্ধি খাটাবেন, দেখবেন যে কাজ কমে যাবে। স্মার্ট ওয়ার্ক করতে চেষ্টা করবেন সবসময়। চাইলে কিছু টান এখানে দিয়ে দিতে পারেন আর কি। ওকে, টান, একটুখানি এটাকে বড় করে নেই। সো ফাইনালি আমাদের এই ফেসটার ফ্রন্ট ভিউ, 3/4 ভিউ, সাইড ভিউ, 3/4 ব্যাক ভিউ অ্যান্ড ব্যাক ভিউ ডান। ওকে, সো আই গেস আপনাদের এটা ক্যারেক্টারটাকে ভালো লাগছে অ্যান্ড এই ভিউগুলোকে ভালো লাগছে। সো আমি যেটা করবো এখন, এটাকে আবারও 1280x720 করে নেই, অ্যান্ড দেন এটাকে আমি একটু ছোট করি। সবগুলো একই লেয়ারে রাখছি, সেটা কোনো সমস্যা নাই। এটাকে আমি একটু এইভাবে আনি, এভাবে রাখে দিই। এটাকে আমি একটু ছোট করতে যাচ্ছি। আচ্ছা, ডান।
একটু সাজায় বেসিক্যালি আর কি রেখে দিলাম, অ্যান্ড ডান। সো আমার আজকের মতো আঁকা আঁকি শেষ। আজকে তো মানে শিখানোর মানে শিখাইলাম তো কিছু না, মানে আমি শিখাইলাম হচ্ছে আঁকাটাই বেসিক্যালি, যে আপনি ক্যারেক্টারে, ও হ্যাঁ একটা জিনিস এখানে মিস হয়ে গেছে, আই গেস আপনার সেটা লক্ষ্য করছেন অথবা করেন নাই। এই যে এই আই বলের কালারটা, এই এই হচ্ছে আই বলের কালারটা সেম না, আমি এটাকে সিম্পলি সেম করে দিচ্ছি, এটা মাস্কিং হয়ে আছে। ওকে ডান, ফাইনাল জিনিসটাও ডান। অলরাইট, সো এই ছিল হচ্ছে আজকের আঁকাআঁকি ক্লাস। তো আমরা হচ্ছে এখন একটু জলদি করে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল। আমি ফাইলটাকে একটুখানি সেভ করে দিই, 1 সেকেন্ড, এটাকেও সেভ, এটাকে আমি একটু কেটে দিই, অ্যান্ড ডান। ওকে, সো প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাই। So, এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বটা স্টার্ট হইলো। আপনারা যা যা কোশ্চেন আছে এই ক্লাসটা সম্পর্কে, একজন কি লিখছে, সরি ভালোভাবে পড়তে পারলাম না আমি, ভাইয়া আমাদের কি অ্যানিমেল, আচ্ছা আপনি বুঝাতে যাচ্ছেন যে আমাদের অ্যানিমেল ডিজাইন করা শেখানো হবে কিনা? অফকোর্স, এটা তো মানে কোনো কথাই না, মানে এটা তো কোনো শেখানো হবে না এমন কোনো কথাই নাই। আপনাদেরকে অ্যানিমেল হচ্ছে মানে পাখি ডিজাইন, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের মনে করেন যে বাঘ বা হচ্ছে বিড়াল, এই ধরনের অ্যানিমেল ডিজাইন কিন্তু আমাদের এই কোর্সের মধ্যেই আছে। আপনারা মডিউলটাকে চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যানিমেল ডিজাইন দেখানো হবে কিনা। অফকোর্স দেখানো হবে, শুধু অ্যানিমেলই না, এই যে আমি যেখানে আপনাদেরকে মানে মেল ক্যারেক্টার ডিজাইন করা দেখাচ্ছি, ঠিক এরকমভাবে ফিমেল ক্যারেক্টার ডিজাইন করাও কিন্তু দেখানো হবে, ঠিক আছে? সো ওটা নিয়ে কোনো টেনশন নাই, অ্যানিমেল সাথে সাথে ফিমেল ক্যারেক্টার ডিজাইন করাও কিন্তু দেখানো হবে। সো একজন কাছে ভয় পেয়ে গেছি ভাই, আর আপনি ভয় পেয়ে গেছেন কেন? কোনো কিছু মানে কাজ কোনো কঠিন লাগছে নাকি আপনার? আচ্ছা, দুঃখের বিষয় আমার ফেসের রাউন্ডটাই ঠিক মতো হচ্ছে না, মাউস দিয়ে হচ্ছে না আমি। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন আছে, আপনি বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন আছে। কালকে আপনি যে সোর্স ফাইলটা দিয়েছিলেন ওটা কিভাবে অ্যাপ্লাই করব? মনে করেন ওটার উপর আমি স্ট্রেস করব আবার নতুন করে, হ্যাঁ, হ্যাঁ তার জন্য আমাকে কি করতে হবে? তাছাড়াও ফ্রি পিক থেকে যদি পিকচারও নামাই, তো হ্যাঁ, তার উপর কি করে আমি আবার মডিফাই করব ড্রয়িং গুলো? একটু আচ্ছা দেখালে ভালো হতো। ফ্রি পিক থেকে বেসিক্যালি আপনাকে যেটা করতে লাগবে, আহ, আচ্ছা আমি একটা কাজ করি, মানে ফ্রি পিকে যায়, আচ্ছা আমি একটু শর্টকাটে এটা জিনিসটা দেখাই দেই। মানে আপনি কি ট্রেস করার কথা বলতেছেন ওই ক্যারেক্টারটাকে, এই যে আমি যেভাবে মানে স্কেচের উপরে ফাইনাল ড্রয়িং করি, নাকি হচ্ছে যে ওই ক্যারেক্টারটাকেই আপনি মডিফাই করে হচ্ছে আপনার মানে ইয়েতে ইউজ করবেন? জি জি, আপনি কালকে ক্লাসে বললেন না যে আপনার ড্রয়িংটা যদি আমরা মডিফাই করি, হ্যাঁ তার হ্যাঁ, উপর স্ট্রেস, মানে এক একজনের ক্রিয়েটিভিটি দেখবেন, তো ওটাই অ্যাপ্লাই করব কেমনে? ওইটা অ্যাপ্লাই করবেন কিভাবে বলতে, তো আপনি সিম্পলি এটাকে মানে মডিফাই করবেন। মনে করেন যে মানে কানটাকে ছোট করলেন বা চুলটাকে চেঞ্জ করলেন, চুলের মনে করেন যে স্টাইলটাকে চেঞ্জ করলেন, মানে মডিফাই বলতে এইটাই তো, এটা আপনার মানে এক কথা আপনার ক্রিয়েটিভিটি খাটায় মডিফাই করবেন, এটা তো এটা আহ, না, ড্রয়িং এর উপরই আমি ড্রয়িং করব, স্ট্রেস ও করব। আচ্ছা আচ্ছা, এটা তো খুব সিম্পল। আপনি হচ্ছে যে এই যে এই ড্রয়িংটাকে আপনি, ওই ড্রয়িংটাকে আপনি একটা হচ্ছে লেয়ারে রাখবেন, সেই লেয়ারটা আপনি এই যে ইয়ে করে দিবেন, অপাসিটি কমায় দিবেন, তার উপরে লেয়ার নিয়ে আপনি কিন্তু সেটার উপরে কিন্তু আপনি আঁকতে পারবেন, এই যে এইভাবে। জিনিসটা বুঝতে থ্রিপিক পারছেন কি? থেকে এরকমই। হ্যাঁ, ফ্রিবিক থেকে এরকমই। আপনি হচ্ছে যে ফ্রিবিক থেকে তো আপনি হচ্ছে এআই ফাইল পাবেন, তো এআই ফাইলটাকে হচ্ছে ওই ইলাস্ট্রেটর থেকেই মানে কপি করে আপনি ইলাস্ট্রেটরে ওই জিনিসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে তারপর এখানে মানে ডিরেক্টলি অ্যাডোবি অ্যানিমেটে আসে, কন্ট্রোল ভি দিলে দেখবেন ওই ইলাস্ট্রেটর থেকে কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে আসবে। তারপর সিম্পলি এইভাবে যে লেয়ারের অপাসিটি কমাই দিয়ে তারপর উপরের লেয়ার নিয়ে তারপর আপনি এইভাবে আর কি মানে আঁকতে পারবেন, এই। জি ভাইয়া, চেষ্টা করে আপনাকে নেক্সট ক্লাসে জানাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে নেক্সট ক্লাস। আচ্ছা, আর কারোর প্রশ্ন?
কয়েকজন মেসেজে লিখছে। আচ্ছা, আপনাদের মেবি যারা মেসেজ করছেন তাদের মেবি মাইক্রোফোনে সমস্যা, অথবা তারা মেবি পিসি থেকে কাজ করতেছেন, সো মাইক্রোফোন নাই। আহ, আজকের কাজ অনেক চাপ চাপ লাগতেছে, মাথায় কাজ করতেছে না। আমি এখন আচ্ছা, সো এটা কিন্তু মানে শুরুর দিকে এরকম হইতেই পারে যে আপনার মানে শুরুর দিকে এটা কিন্তু টু বি ফ্র্যাঙ্ক এটা কিন্তু আমারও হয়েছিল, সবারই কিন্তু হয় শুরুর দিকে। আপনি যখন এই যে মনে করেন যে অনেকগুলো ক্যারেক্টারের ভিউ এরকম আপনি দেখবেন, মানে অনেক, আচ্ছা আমি একটু ইয়ে করে দিই এটাকে, মানে এরকম অনেক ক্যারেক্টারের ভিউ যখন আপনি ডিজাইন করতে যাবেন, শুরু দিয়ে কিন্তু একটু মানে মাথা খারাপ টাইপের কিন্তু একটু হয়, অনেক হচ্ছে কনফিউশন চলে আসে যে কি করব। এটা অ্যাকচুয়ালি একদিনে এই কনফিউশনটা যাবে না, আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে লাগবে। আপনি হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি যে আপনাকে দেখাচ্ছি এটা তো আপনি দেখতেছেনই, কিন্তু এর পাশাপাশি যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি সেটা না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে নিজে সেটা করতে লাগবে, দেখতে পারবেন যে ধীরে ধীরে কিন্তু এই যেটা বললেন মাথা হ্যাং হয়ে যাচ্ছে বা কনফিউশন হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আর হবে না বেসিক্যালি। এটা মানে শুরুতে সবারই হয়, শুধু অ্যানিমেশন এটা যে কোনো কাজের ক্ষেত্রে হয়, আমারও হয়েছিল। প্র্যাকটিস করতে থাকেন, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই, ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে সব কিছু। একটু টাইম দেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, সোর্স ফাইল তো দিয়ে দিবই, সেটা নিয়ে তো টেনশন নাই। 2 নম্বরের পর থেকে বাকি সব মডিউলেরই সোর্স ফাইল দিয়ে দিব। আচ্ছা, আপনি কিছু বলবেন? জি ভাইয়া, এই এগুলো আঁকতে কি গ্রাফিক্স ট্যাব দরকার, না এমনি মাউস দিয়ে আঁকা যাবে? আপনি চাইলে মাউস দিয়ে আঁকতে পারবেন, মাউস দিয়ে আঁকাতে সমস্যা নাই। আপনাকে মাউস দিয়েও ওইটাকে, আপনি কি এগুলো গ্রাফিক্স ট্যাব দিয়ে আঁকেন? হ্যাঁ জি, আমি এখন যেটা আঁকলাম গ্রাফিক ট্যাবলেট দিয়ে আঁকলাম, বাট আপনি চাইলে মাউস দিয়ে করতে পারেন। আমি যে আগের শুরুর দিকে আমি কিন্তু গ্রাফিক ট্যাবলেট ইউজ করতাম না, মাউস দিয়ে ইউজ করেই ক্যারেক্টার রাখতাম। একটু গ্রাফিক্সটা কিভাবে কি কিনলে, কিরকম কিনবো, এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করবো যে আমি মানে ফেসবুক সাপোর্ট গ্রুপে গ্রুপে একটা সেরকম, হ্যাঁ পোস্ট হ্যাঁ, দিয়ে দিন যে কোনটা কিনলে ভালো হবে, কিভাবে কি। আচ্ছা ঠিক আছে, আমি সেরকম একটা পোস্ট করে দিব, সমস্যা নেই। আচ্ছা, গ্রাফিক ট্যাবের প্রাইস কেমন? এটা হচ্ছে আপনার মানে গ্রাফিক ট্যাবের অফকোর্স কোয়ালিটির উপর নির্ভর করে। আর আপনি যদি বিগিনার কোনো গ্রাফিক ট্যাবলেট কিনেন, তাহলে হচ্ছে যে বললে একটু আপনার, ভালো হয়, ওই সম্পর্কে ডিটেইলস একটু বলেন, গ্রাফিক সম্পর্কে একটু শুনি। আচ্ছা আমি এখন একটু মানে মোটামুটি বলে দিচ্ছি, বাট আরও ডিটেলসে জি আমি ওই বলেন। পোস্টের মধ্যে লিখবো। আর এখানে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি একদম মনিটরের মতো বড় গ্রাফিক্স টেক্স, ওগুলো কি ব্যয়বহুল একটু নাকি? আচ্ছা, গ্রাফিক ট্যাবলেট এখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে আপনার ডিসপ্লে ট্যাবলেট। যেটা ডিসপ্লে ট্যাবলেট ওইখানে আপনার ডিসপ্লেটা ইনবিল্ড করা থাকে, ওই ডিসপ্লের উপরেই আপনি পেন চালাতে পারবেন, পেন আঁকতে পারবেন। বাট আমি যেটা ইউজ করতেছি এখন সেটা কিন্তু ডিসপ্লে ট্যাবলেট না, আমি আমার মনিটরে মাউস দেখা পাচ্ছি আর আমার ট্যাবলেটটা কিন্তু টেবিলের উপর রাখা আছে। তো যেগুলো ডিসপ্লে ট্যাবলেট, অর্থাৎ মনে করেন যে আইপ্যাডের মতো, অ্যাপলের আইপ্যাডের মতো, অর্থাৎ ট্যাবলেটটার মধ্যে আপনার ডিসপ্লে থাকবে আর তার উপরে আপনি পেন দিয়ে আঁকবেন, মানে একদম হচ্ছে আপনার খাতা কলমের মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেগুলো কিন্তু অফকোর্স একটু দাম বেশি হবে, মোটামুটি একটা একটা ফুল একটা মানে কম দামি ল্যাপটপের মতোই দাম হয়, যেমন মনে করেন যে 50 থেকে 60 হাজার মতো কিন্তু সেগুলোর দাম কিন্তু মানে পড়ে যায় ডিসপ্লে ট্যাবলেটগুলো। বাট সেগুলো তো এখন আপনাদের আমাদের দরকার নেই, আপনাদের এখন লাগবে হচ্ছে এই যে আমি চয়েস করছি সেটা গ্রাফিক ট্যাবলেট যেটা। তো সেইটা হচ্ছে যে যেটা আপনাদের বিগিনার লেভেলের, সেটা আপনারা অফকোর্স অনেক ধরনের সাইজ আছে এই গ্রাফিক ট্যাবলেটটার। আপনারা মোটামুটি 4 হাজার থেকে শুরু করে 7 হাজারের মধ্যে একটা বিগিনার ট্যাবলেট কিন্তু পাই যাবেন, 4 হাজার থেকে 7 হাজার। আচ্ছা, গ্রাফিক ট্যাবলেট কি একটু বুঝিয়ে বললে, আচ্ছা 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 আচ্ছা, একজন বললেন গ্রাফিক ট্যাবলেটটা একটু লেখাটা একবার দেখিনি, পড়তে হবে। আচ্ছা, গ্রাফিক ট্যাবলেট কীটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি এখানে মুখে আর কি বোঝা হলো, মুখে তো বোঝানো যায় না, এই যে আমি আপনাকে ছবি দেখাই দিলাম। এইরকমই একটা জিনিস কিন্তু আমি এখন ইউজ করতেছি, আমার কাছে এরকম একটা ট্যাবলেট আছে, এরকম একটা পেন আছে, পেন দিয়ে আমি আঁকতেছি। আমরা যে মাউসটা নড়াচ্ছি এটাও আমি এই মানে পেন দিয়েই নড়াচ্ছি, এইটাকে বলে গ্রাফিক ট্যাবলেট। আর এই যে এইটা যে দেখতে পাচ্ছেন একদম ডিসপ্লে ইনবিল্ড করা, এটাকে বলা হচ্ছে গ্রাফিক মানে ডিসপ্লে ট্যাবলেট বলতে পারেন আপনি। এটাও গ্রাফিক ট্যাবলেট, সবই গ্রাফিক ট্যাবলেট, বাট এটা হচ্ছে ডিসপ্লে ট্যাবলেট। এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল গ্রাফিক ট্যাবলেট মানে ডিসপ্লে ছাড়া। কিছু কিছু মানে ব্র্যান্ডেড কোম্পানি আছে, যেমন হচ্ছে এক্সপি পেন, তারপরে ওয়াকম,
তারপরে আরও মেবি আছে, বাট এই দুটাই মেবি হচ্ছে সবচেয়ে পপুলার, এক্সপি পেন আর হচ্ছে ওয়েকম। সো ওয়েকম বা এক্সপি পেন এগুলো তো একটু অবশ্যই খুব এক্সপেন্সিভ হবে। সো আপনি হচ্ছে মানে এন্ট্রি লেভেলে আপনার যেগুলা কোম্পানি লাগবে, যেমন ভিক আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন হুইয়ন, এটা কিন্তু একটা কোম্পানি, এটা কিন্তু ভালো একটা কোম্পানি। এই যে ভিকটাও চলে আসছে, আমি যেটা বললাম ভিক, তারপরে হুইয়ন। আমার ট্যাবলেটটা বর্তমানে ভিকের ইউজ করতেছি আমি, মানে একটা ভালো একটা ট্যাবলেট। সো ভিক, হুইয়ন এগুলা কিন্তু আপনি এন্ট্রি লেভেলে কিনতে পারেন। বাই দ্য ওয়ে সেগুলো আমি যে একটা বললাম যেটা পোস্ট করব সেখানে আমি বলে দিব আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে। সো আর কারো মেবি কোশ্চেন নাই। সো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে শুক্রবার বিকাল 4টার দিকে। আর দেন সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস সবার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আপনি কিছু বলবেন? দাদা আমার ক্লাসের বাইরের কথা, ক্লাসটা খুব ভালো লাগছে, আমি দেখলাম, ঠিক আছে। আচ্ছা আমি প্রতিটা ক্লাসে ফোন করি, কিন্তু আমার ল্যাপটপের ব্যাটারিটা চলে যাওয়াতে একটু সমস্যা পড়ে গেছে, আমি কাজগুলো করতে পারতেছি না। আমার 16 তারিখ ব্যাটারিটা আসবে, আমি অর্ডার দিছি তো, 16 আচ্ছা। তারিখ আসবে, এই জন্য বলা আমি কাজ সাবমিট করতে পারতেছি না। ও কাজ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার আগে ব্যাটারিটা আসুক যেটা বললেন 16 তারিখে, তারপর হচ্ছে আপনি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে আপনি আমাদের গ্রুপে আর কি পোস্ট করবেন। কাজ করা যায় না, আমি মোবাইলে প্রতিটা ক্লাস করি, ঠিক আছে, ক্লাস মিস করি না। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সেটাই তো করতে লাগবে, প্রতিটা ক্লাসই করতে লাগবে, সেক্ষেত্রে আপনাদেরই ভালো, রাইট? আমি প্রতিটা ক্লাসই করি, আমি মোবাইল দিয়ে ক্লাসটা করি, যেমন ল্যাপটপটা ব্যাটারিটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি আমি হুম হুম। কাজগুলো করতে পারতেছি। আমার নিজের কাছে খুবই বোরিং লাগতেছে যে আমার এতগুলা কাজ আপনারা আগায় যেতেছেন, আমি করতে পারতেছি না। হ্যাঁ, সেটা অবশ্য ফোন দিয়ে ক্লাস করাটা অবশ্যই একটু সমস্যা, অনেক ছোট স্ক্রিন, বুঝতে অসুবিধা হয়, বাট যাই হোক ল্যাপটপটা ঠিক হওয়ার পর তারপর হচ্ছে আপনি ভালোভাবে করতে পারবেন আর কি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দাদা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস ভাই, আজকে ক্লাসটা আর অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনাকেও থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, বাকিরা হচ্ছে অনেকে আপনার প্র্যাকটিস করতেছেন না, আপনার প্র্যাকটিস কিন্তু করবেন, ঠিক আছে, যারা যারা প্র্যাকটিস করতেছেন না, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি যা যা দেখাচ্ছি সব কিছুই প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস না করলে কিন্তু ইমপ্রুভমেন্ট কখনোই আসবে না। প্র্যাকটিস করলেই একটা মানুষের কোনো একটা কাজে ইমপ্রুভমেন্ট আসে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কাজগুলো শো করাবেন আমাদের গ্রুপে, তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে ইমপ্রুভ করবেন। আর যে কোনো মানে কোনো কনফিউশন থাকলে প্র্যাকটিস করলে কিন্তু কনফিউশনগুলো বেসিক্যালি দূর হয়। সো প্র্যাকটিস কিন্তু করতে লাগবে, মাস্ট। জি ভাইয়া, আমি এই ক্লাসগুলো একটু মানে পুরোপুরি দেখতেছি না, আমি বেসিক লেভেল মোটামুটি পারি। এই জন্য পরবর্তীতে যে আপনাদের লাইভ 2টা প্রজেক্ট দেখানো হবে, ওই 2টা দেখার জন্যই বেসিক্যালি আমি এখানে এই কোর্সটা অ্যাটেন্ড করছি। লাইভ এই কোর্স জন্য তো, আমি হ্যাঁ লাইভ কোর্স তো দেখানো হবেই, তবে বেসিকগুলো আপনি যতই জানেন, প্র্যাকটিস আপনি মানে করলে কিন্তু আপনারই কিন্তু লাভ। প্র্যাকটিস করলে আপনি আমি জব বেসিকগুলো করি তো, জানলে, এই জন্য মানে সময় পাই না করার জন্য। যেটুকু সময় পাই ওই অ্যাডভান্স লেভেলের কিছু ইউটিউবে টিউটোরিয়াল দেখি, এগুলো দেখে ওই দেখি, এই জন্য মানে দেওয়া হয় না আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সময় বের করে প্র্যাকটিস করবেন তারপরেও অ্যাডভান্স। দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় বের করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। জি, ঠিক আছে।
আর হচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু 3-4 জন যারা যারা আছেন নাকি তার মধ্যে 3-4 জন কিন্তু ক্লাসে অ্যাটেন্ড একদমই করতেছেন না, আর হচ্ছে প্র্যাকটিসগুলো শেয়ার করতেছেন না। এই কাজগুলো কিন্তু মানে করলে কিন্তু বেসিক্যালি আপনাদেরই ক্ষতি। আমি আপনাদেরকে বারবার করে বলতেছি ক্লাসগুলোকে জয়েন করেন, ক্লাসে অ্যাটেন্ড করেন, যা যা দেখাচ্ছি প্র্যাকটিস করেন। তাহলে যেটা হবে যে অনেকের কি হচ্ছে যে বেসিকে আসেই সমস্যা হচ্ছে, প্র্যাকটিস করলে কিন্তু সেই সমস্যাগুলো হবে না। যারা যারা প্র্যাকটিস করতেছে তারা তারাই বুঝতেছে যে তাদের মানে কী লেভেলের বেনিফিটটা হচ্ছে। সো সবাই হচ্ছে ক্লাসে আসবেন, ক্লাস করবেন ভালোভাবে, আমি যা যা দেখাচ্ছি সবগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি তো বলতেই ভুলে গেছি, আজকের হোম টাস্কটা আমি একটু দিয়ে দিই। আজকে হোম টাস্ক হচ্ছে যে বেসিক্যালি বেশি খাটনির কিছু না, সিম্পল একটা কাজ। এই যেই মানে ক্যারেক্টারটা আছে, মানে এই ক্যারেক্টারটা না, আপনাদের নতুন একটা ক্যারেক্টার বানাবেন, অথবা হচ্ছে যে আপনারা যারা যারা এর আগের যে ক্লাসের আপনারা যা যা ক্যারেক্টার বানাইছিলেন ফ্রন্ট ভিউটা, সেই ফ্রন্ট ভিউটারই আপনারা যেটা করবেন এই 3/4 ভিউটা আর সাইড ভিউটা আপনারা বানাবেন। অর্থাৎ ফ্রন্ট ভিউটা আপনাদের আঁকাই আছে, যারা যারা দিচ্ছেন তারা করে নেই, তারা ফ্রন্ট ভিউটা সহ করবেন অফকোর্স। আর যারা যারা ফ্রন্ট ভিউটা করছেন আগের মানে হোম টাস্ক অনুযায়ী, তারা কী করবেন 3/4 ভিউটা আর সাইড ভিউটা কিন্তু আপনারা আঁকবেন, আঁকে হচ্ছে শো করবেন আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে। এটি হচ্ছে আজকের হোম টাস্ক। আর হচ্ছে সৈকত ঘোষ, আপনি কিন্তু দেখতেছি যে প্র্যাকটিস করতেছেন না। আমি যা যা দেখাচ্ছি আপনি কিন্তু প্র্যাকটিস করে সেগুলো শো করতেছেন, আপনি কেন প্র্যাকটিস করতেছেন না? সরি ভাই, আসলে আমার বলা উচিত ছিল আগে, কিন্তু আসলে দেখছি সবাই এক মানে সেম রিজন দেখাচ্ছে, ওই জন্য আমি আর বলিনি, বুঝছেন ভাই। এই ল্যাপটপে একটু প্রবলেম আছে, বুঝছেন ভাই, এই কারণে করতে পারতেছি না। সলভ করে ফেলবো আশা করতেছি। র্যাম স্লো এবং সফটওয়্যারটা দিলে ল্যাপটপ দাঁড়ায় পড়ে, বুঝছেন। ওই যে বললাম না, মাথা হ্যাং করে করতেছে অন্য কাজের মতো, মানে কাজ দেখে। হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাপটপ হ্যাং করে এরকম, বুঝছেন, কাজ করা যায় না। আচ্ছা তাহলে শুরু করবার পরে আপনাদের সব মানে প্রিভিয়াস যত ভিউ আছে সব ক্লিয়ার করে দেবো। হ্যাঁ আসলে কিন্তু প্রিভিয়াসগুলো সহ কিন্তু দিবেন। আর হচ্ছে ল্যাপটপ স্লো হইলে এখন লোয়ার ভার্সন ইউজ করা ছাড়া তার কোনো উপায় নাই, লোয়ার ভার্সন ইউজ করবেন অ্যাডোবি অ্যানিমেটর। আমি দ্রুত আপডেট করে নেব, এই জন্য আর কি কষ্ট মানে করতেছি না, বুঝছেন। আচ্ছা তাহলে ল্যাপটপটা তাহলে উইকের ভিতরে হাত দেবো। আচ্ছা 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 ঠিক আছে, ল্যাপটপ দুটো আপডেট করে নেন, আর তারপরে হচ্ছে সব কাজগুলো প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবেন। জি জি ভাই, অবশ্যই। ধন্যবাদ এত সুন্দরভাবে মনিটর করে খেয়াল রাখার জন্য আমাদের দিকে। হ্যাঁ আমরা তো বেসিক্যালি আপনাদের সবার দিকেই, আপনাদের আপনারা কী কী করতেছেন কে করতেছেন সেগুলো দেখা তো বেসিক্যালি আমাদেরই কাজ। সো আমরা সবারটাই লক্ষ্য করি বেসিক্যালি। আচ্ছা তো ক্লাসটা আমি শেষ করে দিই, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল আপনাদের সাথে। আজকে ক্লাসটা লং ছিল, নেক্সট ক্লাস সবার সাথে দেখা হবে শুক্রবারে। আনটিল দেন সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ভাই, গুড বাই। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম, সবাই ভালো থাকবেন।